তোমাকে আজ কতদিন ধরে বলছি, দেখো ভাবছি যে জামাই বাড়িতে একটু যেতে হবে। একটা মাত্র মেয়ে, অথচ তুমি কখনো আমাকে সে কথার উত্তর দিচ্ছ না। আরে গিন্নি, এত চিন্তা কেন করছো? আরে বাবা, এখনো তো সময় আসেনি। জামাই ষষ্ঠী আসতে তো এখনো 1 মাস বাকি। না গো, আমি বলছি যে তুমি তাড়াতাড়ি জামাই বাড়ি যাওয়ার ব্যবস্থা করো। গিন্নি, আমিও তো তাই ভাবছি যে অনেক দিন হলো জামাই মেয়েকে দেখি না। ঠিক আছে, তাহলে আমি যাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ শোনো, তুমি কিছু ভালো মন্দ মিষ্টি ফলমূল কিনে নিয়ে এসো, আমি ততক্ষণ তৈরি হয়ে নিই। বেশ, তবে তাই যাচ্ছি। হ্যাঁ এসো। অনেকদিন পর জামাই বাড়ি যাব, যাই দেখি মেয়ের কাছে একটা ফোন করে দিই। যাই। তাই তো, মা ফোন করলো যে আমার বাড়িতে নাকি আজ বেড়াতে আসবে, অথচ কখন আসবে কে জানে, বুঝতে পারছি না। কই গো, কোথায় গেলে? হ্যাঁ বলো, ডাকছো কেন গিন্নি? দেখো, আজ কতদিন পর বাবা মা আমার বাড়িতে আসে। কি বললি? তোর বাবা মা আবার কি মরতে এখানে আসছে? আরে বাবা, হয়তো জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করতে আসছে। তা ওটা তো ওই ফোনে ফোনে বলে দিলেই হতো। আজ ওরা তো ফোনে ফোনে বললেই হতো, তাই নয়? হ্যাঁ, ফোনে ফোনে বললে তো ভালোই হতো, কিন্তু বললো না। হ্যাঁ ফোনে বলেছে, কিন্তু কথা হচ্ছে যে ওরা চলে আসছে, তুমি একটু বাজার টাজার করো। শালা মরেছে রে, ওরে বাবা রে। শ্বশুর শাশুড়ি এসে কতদিন থাকবে কে জানে। এসে যদি আবার আবার তো অনেক কিছু বাজার করতে হবে। ঠিক আছে গিন্নি, আমি যাচ্ছি, দেখছি কি করা যায়। হ্যাঁ এসো। যাই দেখি বাবা মা আসছে, সকাল সকাল যদি রান্নার জোগাড় করি। যাই। হ্যাঁ গিন্নি, চলো তাড়াতাড়ি পা চালিয়ে চলো, চলো চলো। হ্যাঁ গো, তা জামাই বাড়ি যাচ্ছ, তা মিষ্টি ফিষ্টি কই? আরে মিষ্টির দরকার নেই, এই চেয়ে দেখো। হ্যাঁ, কত ফলমূল নিয়েছি দেখেছো? জামাই তো আবার ফল খেতে ভালোবাসে, তাই নয়? ফল দেখি তো কি ফল। হায় বাবা, মানুষ আপেল নেয়, লেবু নেয়, কলা নেয়, কত কি নেয়। আর দেখো ফল নিয়েছে, কাঁচকলা, কোথায় পটল, কোথায় মূলো, হ্যাঁ কোথায় বিচি কলা, এগুলো তোমার ফল? হ্যাঁ? আরে তুই বুঝবি না গিন্নি, ওগুলো তো সব মিষ্টি জিনিস, বুঝলি? ওগুলো ভাল লাগবে না। আর এই যে ফলগুলো নিচ্ছি, এগুলো খেলে জামাই মেয়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। চল চল, এখন অনেক রাস্তা। হ্যাঁ জোর বাবা, এত রাস্তা কি হেঁটে যাওয়া যায়? কেন, একটা টোটো তো ঠিক করতে পারতে। এত তোর মাথা খারাপ, এখন টোটো পাওয়া যায় দুপুর বেলায়? আরে হাঁটলে শরীর মন দুই ভালো থাকে। চল চল চল। বাবারে, এমন বুড়ো হাওড়ার পাল্লাই পড়েছি, জামাই বাড়ি হয়তো পৌঁছাতে নাও পারি। আরে চল চল চল। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আর কত দূর? আরে ওই তো দেখা যাচ্ছে, এসে গেছি, চলো। এসো গিন্নি। এই তো চলে এসেছি, এটা এখানে রাখি। কই রে, এই কোথায় গেলি? কে কে যেন ডাকতে বলে মনে হচ্ছে, আমার বাবার গলার মতন। আরে সন্ধ্যা, সন্ধ্যা। হ্যাঁ কে? ও বাবা, মা তোমরা এসে গেছো? তা যাক, ভালো আছো? বাবা ওঠো, দাঁড়াও একটু, তোমাকে প্রণাম করি। বাবা আমার প্রণাম নাও। থাক মা থাক, ভালো থাক, ভালো থাক। মা আমার প্রণাম নাও।
ঠিক আছে মা, তুই ভালো থাক। হ্যাঁ রে, তা জামাই কোথায়? হয়তো ভিতরেই আছে। বাবা জামাই, জামাই, এইদিকে একবার এসো তো বাবা। আরে শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার পেন নাম নেন। থাক বাবা থাক। থাক থাক থাক, ভালো থাকো ভালো থাকো। তা হ্যাঁ, পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? না বাবা, এই তো হেঁটে হেঁটেই এলাম। হ্যাঁ, হেঁটে হেঁটেই এসেছি। ওরে বাবা রে, পড়েছে। এইবার আমার অন্ন ধ্বংস না করে আর যাচ্ছে না। দেখি তো, দেখি তো। ওকে বাবা, আমরা এতদিন পর তোমার বাড়িতে এসেছি, কোথায় আমাদের সঙ্গে একটু কথাবার্তা বলবে, তা না করে মোবাইল টিপছো। এখন মোবাইলটা বা বন্ধ করো। কি দেখছো মোবাইলে? না মানে শ্বশুর মশাই, এই দেখছি মানে আপনাদের যাবার ট্রেনটা কখন, কখন যাবে? সে কি বাবা, আমরা তো এখন যাব না, তার কারণ তোমার মোবাইল এখন বন্ধ করো। কেন? আর 1 মাস আছে জামাই ষষ্ঠী, তাই ভাবছি একটা মাস থেকে তোমাদেরকে নিয়ে যাব। ও বাবা রে, এইবার আবার যা কিছু জমানা তো সব খেয়ে শেষ করে ফেলবে। হ্যাঁ গো, তুমি যাও তাড়াতাড়ি করে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। মা, তোমরা একটু কাজ করো, তোমরা ভিতরে গিয়ে বসো, আর আমি তোমাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করি। মা, এই ব্যাগটা নিয়ে যা, এতে কিছু ফল আছে। হ্যাঁ, এই তুমিও ভিতরে এসো। শ্বশুর ফাদার, আগে তা আপনি যান পিছনে গিয়ে বিশ্রাম করুন, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, আসছি বাবা, আসছি। ওলাউটো জামাইয়ের দল মরেছে তো, এখন আমি কি করব? কি করব এখন? কই গো, কে? একটু ভিতরে এসে তো শুনে যাও। আচ্ছা। তাই তো, অনেকদিন পর মা বাবা এসেছে, আর এখন অবেলায় কি বা করি। ঠিক আছে, দেখি কয়েকখানা গরম গরম লুচি করি আর একটু সবজি করি, তাহলে ভালোই হবে। দেখি তো। এ মা, এ তো 1 ফোঁটাও তেল নেই, তাহলে এখন কি হবে? হ্যাঁ, কই শুনছো? দেখি তো তেলের বোতলটা। হায় হায়, এ তো একটুখানি তেল আছে। কি হয়েছে বলো, বলো কি ডাকছো কেন? বলছি কে দেখো, মা বাবা এসছি তাই কটা গরম গরম লুচি করব, অথচ 1 ফোঁটা তেল নেই। কই দেখি তো। আরে বাপরে, এ তো অনেক তেল আছে, অনেক লুচি হয়ে যাবে। হ্যাঁ, 10 গ্রাম মতো তেল আছে, ওই দিকে লুচি হয়। ঠিক আছে, তোমাকে আর লুচি করতে খেতে হবে না, আমি ওই জল দিয়েই আমি লুচি করবো। আরে আরে, অত রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, আমি যাচ্ছি দোকানে, এক্ষুনি তেল আনতে যাচ্ছি। যত সব এমন হাড় কিপ্টের পাল্লায় পড়েছি, না জানি কি আছে কপালে। দেখি আমি ময়দাটা মেখে ফেলে যাই। ও দোকানদার ভাই। কে? ও তুমি? এই নিন বোতলটা নিন, 1 বোতল ভরে দিন তো তাড়াতাড়ি তেল, আমার খুব দরকার, বাড়িতে শ্বশুর শাশুড়ি এসছে। দিন তাড়াতাড়ি। হারামজাদা, আজ 1 গাদা টাকা বাকি করেছে, 1 পয়সা দেওয়ার মুরত নেই, আবার তেল নিতে এসছে। হ্যাঁ, ওই এনো তোমার তেল মেল হবে না। যাও ধরো। ওরে বাবা রে, কি দাদা, আপনি বোতলটা ফেলে দেবেন? যাও যাও যাও, আগে পুরনো টাকা দেবে, তারপর বাকি নিতে আসবে, বুঝছো? এই তো টাকা দিল, তেল তো দিলই না। ঠিক আছে, আমার নামও মদ না, আমাকে তো চেনো না। আমি যাই, ওই সামনে গিয়ে আমি তেলটা নিয়ে আসি। ঠিক আছে, তোর পয়সার কপালে দুঃখ আছে। যত সব ঝামেলা, সব বাকি খাবে, অথচ পয়সা দেবার বেলায় নেই।
জয় বাবা সিদ্ধিদাতা গণেশ, জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। তাই তো গিন্নি, জামাই তো এখনো আসছে না। মা, মা, কে? আয় মা, আয় মা, আমরা এখানে আছি। মা, এই সন্ধ্যা তো হয়ে গেছে, তুমি একটা কাজ করো। আমি তো লুচি তরকারি এসব করছি, তুমি একটু প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে দাও। ঠিক আছে, চল, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, এই সময়। আমি আর এখানে বসে কি করব? যাই দেখি উঠোন দিয়ে একটু পাইচারি করি। ঠাকুর, তুমি আমাদের ভালো রেখো, ভালো রেখো। শাশুড়ি মা, এ আপনি কি করছেন? না, মানে মেয়েতে তো ওই লুচি তরকারি করছে, তাই আমাকে বললো যে একটু সন্ধ্যা প্রদীপটা দিতে। তাই কই দেখি। আরে বাপ রে, এ আপনি কি করেছেন শাশুড়ি মা? কেন? আপনি তো দেখছি এই এক মাসে আমাকে একদম ভিখারি করে ছাড়বেন। কেন? আরে এতগুলো ধূপকাঠি দিতে হয়, দিন 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 দুপুরে দিন দিন, তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি। আমি জানার আমি নিয়ে আসছি। এই নিন, এই যে ধূপকাঠি, এর অর্ধেকটা আপনাকে আমি ভেঙে দিচ্ছি, নিন। আরে সন্ধ্যাবেলা একটু ধূপ ধুনো দেওয়ার দরকার, ধূপকাঠি দেওয়ার দরকার, তো অতগুলো ধরা যাবে কেন? নিন, এটা নিন। আর হ্যাঁ শুনুন, এই আর যেগুলো আছে এগুলো আমি রেখে দিই, এটা আমার 3 বছর চলবে। যাই দেখি। ওরে বাবা রে, এ কি কৃপণ রে! হায় হায় হায়, 4টে ধূপকাঠি ধরেছি, তার থেকে সবগুলো নিয়ে একটার থেকে ভেঙে আমাকে দিল। ও, আমার মেয়ে যে কি করে ঘর করে কে জানে। যাই দেখি, এই অর্ধেকটা ধূপকাঠি আমি সব ঠাকুরকে দেখে আসি। বাবা, তুমি এই সাবান সাবান গামছা নিয়ে যাও, স্নানটা সেরে এসে যাও। হ্যাঁ যাচ্ছি মা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, রান্না মনে হয় হয়ে গেছে। সন্ধ্যাবেলায় এই আমি গাটা একটু ধুয়ে নিয়ে আসি। যাই। শ্বশুর মশাই, ও শ্বশুর, কোথায় যাচ্ছেন? কেন বাবা? সেই দুপুর বেলায় তোমাদের বাড়িতে এসেছি, তা এখনো পর্যন্ত তো গাটা ধোয়নি, গরম যা পড়েছে। তাই যাই, এই সাবানটা দিয়ে ভালো করে স্নান করে আসি। কই দেখি। ওরে বাপ রে, এত বড় একটা সাবান নিয়ে যাচ্ছেন স্নান করতে? দিন দিন সাবানটা দিন, সাবান দিন। কেন? দাঁড়ান, এই নিন, এই হাফটা নিয়ে যান, এটা দিয়ে স্নান করুন। আর এই যে হাফ থাকবে, এটা আমাকে 2 মাস চলে যাবে। যাই। ওরে বাবা, এ কি জামাই পাল্লাই পড়েছি রে বাবা। হ্যাঁ, যাই দেখি, স্নান সেরে এবার খাবারটা খেয়ে আসি। যাই। বাবা মা সে কখন এসছে, এই তো এখানে আমি খাবারগুলো রেডি করি। বাবা মা, তোমরা এসো, এসে টিফিনটা সারো, আবার রাত্রে খাবার জোগাড় করবে। এসো। যাই মা। বসো বসো, এই দেখো সব সাজিয়ে দিয়েছি, বসো। আরে সেটা গেল কোথায়? ওগো তুমি কোথায়? কেন? আর তুমি এসো, মা বাবার সঙ্গে এই একটু টিফিন সেরে নাও। যাই। বসো, বাবার পাশে বসো। হ্যাঁ, ওরে বাপ রে, হ্যাঁ 3খানা করে লুচি দিয়েছে। এরা আমাকে শেষ করে দেবে। দেখি 2টো করে তুলে নি। কি তুমি কি করছো? আরে একেতে বয়স হয়ে গেছে, তেলে ভাজা জিনিসগুলো খেলে একদম রক্তমাংস হয়ে যেতে পারে। তাই আর কি ওই একটা একটা করে এখন খাক। আরে যে কটা আছে এই কটা নে নে নে, এগুলো রেখে দে। এগুলো ভালো করে রেখে দিবি ফ্রিজের মধ্যে, কাল সকালে গরম করে সকালে এটা হয়ে যাবে। নিন শ্বশুরমশাই। আরে টিফিন করার দরকার, ওই একটা খেলেও যা, 5টা খেলেও যায়। নিন খান খান। বাবা রে, খাওয়াটা খুব জোর হয়ে গেছে।
হ্যাঁ যাকে এবার আমি যাই, আমার একটু বিশ্রাম করি। এমনি রাত্রে খুব বেশি চাল রান্না করতে হবে না, বুঝলে? ওই 4 জন তো, ওই 100 চাল রান্না করো, তাও ভাত থেকে যাবে। চলি, হ্যাঁ? দেখেছো বাবা, দেখেছো তো আমি কি নিয়ে সংসার করি। সত্যি রে মা, আগে বুঝতে পাইনি যে এত হাড় কিপটে। বাপরে বাপ, না তোকে এখানে আর রাখবো না, বুঝলি? চল, ওর বাড়ি আর থাকার দরকার নেই, কি বলে কিনি? হ্যাঁ, আজ আমি তোকে নিয়েই যাব। চল, ব্যাগ ঠ্যাগ গুছিয়ে চল, আজ থেকে আমার বাড়িতেই থাকবি। এইরকম এর কাছে তোর আর থাকতে হবে না। চল চল। চল, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ, দেরি করে লাভ নেই। এ কি আপনারা কোথায় যাচ্ছেন? শোনো বাবা, সাপ সাপ বলে দিচ্ছি, তোমার মতন হাড় কিপ্টের ঘর আমার মেয়ে আর করবে না, তাই আমি নিয়ে যাচ্ছি। কেন? আমার বউকে নিয়ে যাবার আপনি কে? ওই একদম ফালতু কথা বলবে না, বুঝলে তো? তোমার মেয়ে, তোমার বউ, সে হচ্ছে আমার মেয়ে। তুমি না খাইয়ে খাইয়ে মেরে দিচ্ছ। আর তাছাড়া তোমার মতন এমন জামাইয়ের কাছে আমার মেয়ে থাকবে না। আমি আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবো। না শ্বশুরমশাই, না না না, না, আপনি এমন করবেন না, আমার ভুল হয়ে গেছে। আপনি চল চল। না শ্বশুর, আপনার পা ছাড়বো না। চল তো, থাকলা করে চল, এর ঘর আর করবো না, যা চল। হ্যাঁ, সেই ভালো। ও শ্বশুর মশাই, ওরে বাবা রে, চলে গেল রে বাবা। এবার আমি কাকে নিয়ে সংসার করব? বেশ হয়েছে, ভালো হয়েছে। যাবে না হারামজাদা? তুমি এত কৃপণ, হ্যাঁ, যে শ্বশুরের পাতের থেকে লুচি তুলে নাও। হ্যাঁ, ভালো হয়েছে, তোর বউ গেছে, ভালো হয়েছে। এখন কি করি? না না, যেমন করে বুঝিয়ে বাজিয়ে হোক বউকে আমার ঘরে আনতে হবে। দাদারা, দিদিরা, আপনাদেরকে বলি, আপনারা কিন্তু আমার মতন এইরকম কৃপণ কেউ হবেন না, তাহলে কিন্তু বউ থাকবে না। যাই, যেমন করে হোক বুঝিয়ে সুজিয়ে আমি বউকে ঘরে নিয়ে আসবই।